আজকে অনেক লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। আসসালামু আলাইকুম গাইস। কপাল কতটাই খারাপ তাই না? আজকে হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি কেউ ভালো নাই। ভালো থাকবেন কিভাবে? টিকটকে ঢুকলে যে প্রতিবন্ধী দেখা, রমজান মাসেও তারা ছাগলামি করে। মানে এদের কোনো মাথায় ব্রেন নাই, মাথায় পুরা গোবর দিয়ে ভরা। তো ইদানিং এই স্যামরাটা টিকটকে বেশি পাগলামি করতেছে, মানে ভিউজের জন্য তার ইসলামকে সে কতটা অপমান করতেছে এটা সে জানতে আসে না। আচ্ছা, তুমি কয়টা রোজা রাখবা? ইবাদত কি আল্লাহর খুশির জন্য করা হয় নাকি মানুষকে দেখানোর জন্য করা হয়? নিয়ত তো করছি 30টা। কিসে তোমার কিসে? মানে কি পরিমাণে খারাপ হলে এরকম ভিডিও বানাতে পারে? কোরআন শরীফকে সামনে নিয়ে এরা এটা কি করতেছে? আর তার চেয়ে বড় কথা হচ্ছে মোবাইলটা যে কোরআন শরীফের উপরে পড়ছে, এটাকে তো তারা দেখে নাই। তো রোজা আরে তোমার জীবন চলে যাইতাছে, তুমি এখন রোজা রোজা করতেছো, রোজা ভাঙ্গা লাও। মানে একটু কাশ হইলে কি মানুষ মরে যায়? মানে একটু কাশ হচ্ছে সেটা রোজা ভাঙতে হবে? মানে এটা কোনো লজিক হলো? লজিকটা শিখ তার পাশার মতো উল্টা পাল্টা। আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না। মানে সে রোজ রাখতে পারে নাই, ওইটা এসে আবার অনলাইনে বলে। মানে তার কি পরিমাণ লজ্জা না থাকলে এসব কাজ করতে পারে? তার বিন্দু পরিমাণ লজ্জা নাই। সবাই আমার বোর জন্য একটু দোয়া করবেন। বুঝলাম না, দোয়া চাইলো নাকি ঠেট দিল? কিছুই তো বুঝলাম না। আর তোর বউ অসুস্থ, তুই ডাক্তারের কাছে না লই যাবি? তুই কেন আসে টিকটকে বলস? টিকটক কোম্পানি কি তোর বাড়ির ডাক্তার পাঠাবে? এতদিন অসুস্থতার কারণে আমরা একটা রোজাও রাখতে পারিনি। ওয়েট ওয়েট ওয়েট, বুঝলাম তুই রোজা রাখতে পারিস না, তুই অসুস্থ। তোর স্বামী কি হয়েছে? তোর স্বামীর কি হয়েছে নাই? না মানে পেট ব্যথা? प्यारी समझ गई। কিন্তু আজকের রোজাটা আমরা দুইজনেই রাখছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি সবগুলা রোজা রাখতে পারি। ভাই আমি আর কিচ্ছু বলতে পারছি না। রোজা রমজান মাস এর কি করতেছে? প্রথমে কোরআন শরীফ সামনে নিয়ে কোরআন শরীফকে হন করলো, তারপর আবার রমজান মাসে ক্যামেরার সামনে জুস খায়। আমি বুঝি না এদের মা বাপ কি এদের ভিডিও দেখে না? মানে এদের এলাকার মানুষ কি এদের ভিডিও দেখে না? আর এদের ক্যামেরাম্যানটা কি? এই খান। রমজান মাস কিছু বলতে পারছি না। 7টা রোজা, এই 7টা রোজার একটা রোজাও রাখতে পারলাম না। এদের কথার কোনো আগা মাথা নাই। একবার বলে রোজা ভাঙ্গাইলাও, আরেকবার বলে একটা রোজা রাখতে পারি নাই। মানে এদের কি কমন সেন্স বলে কিছু আছে না নাই? আল্লাহ, তুমি তাদেরকে উঠে নাও। একটা মিথ্যা কথা এও করবেন না। কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় টিকটকে ছোট করে বলে দেন। মানে টিকটক মনে হয় তার বাপের। দান্দাবাজি বাটফারি একটা লিমিট আছে, লিমিটটা ক্রস করে ফেলছিস সারা। ভাই ভাই, আয়াতুল্লাহ খামিনি তো এই পৃথিবীতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তুই কি শুনাইলি? ভাই বড় কথা হলো হাঁটু সমান পানিতে কেউ কেউ উজু করে। আর তার চেয়ে বড় কথা হলো এনাতুল্লাহ খামিনি মরে গেছে, সবাই তার জন্য দোয়া করবেন, ঠিক আছে? ভিডিওটা করছিলাম রোজা নিয়া, তো আপনারা ভাবতেছেন আমি রোজা রাখি নাই। আসলে গাইস, আমি এই ভিডিওটা রোজার আগে করে রাখছিলাম। আমার ব্যাপারটা বুঝতে পারছেন? মানে সে আগে থেকে প্ল্যান করে রেখেছে সে রোজা আসলে পাগলামি করব, ইসলাম নিয়ে অপমান করব, মানে তার ভিউজ আনাবে। মানে সেটা আগে থেকে প্ল্যান করে রেখেছে। মানে কি পরিমাণ ব্রেন্ডে তার খারাপ চিন্তা ভাবনা থাকলে এসব কাজ করতে পারে সে? আমার কিছু বলার নেই ভাই, আপনারাই বলেন তাকে। আর সবচেয়ে বড় কথা হলো তার আইডিতে যে 5.5 মিলিয়ন ফলোয়ার আছে, এগুলো কি? এগুলো কোন ধরনের প্রতিবন্ধী? মানে প্রতিবন্ধী এগুলো চিনে। মানে কি ধরনের প্রতিবন্ধী হলে এমন একটা প্রতিবন্ধীকে তারা ফলো করে, লাইক করে এবং কি রিপোস্ট পর্যন্ত করে? মানে এদের মাথায় কি ব্রেন নাই? দেখেন ভাই, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্মটা হলো শান্তির ধর্ম। আপনি যে টিকটকে আসা যে সে পাগলামি করতে আসেন, এটা কি হয়? এটা কি মানা যায়? আপনি মুসলিম ঘরের সন্তান,
আপনার বউকে আপনি সবসময় পর্দা আড়ালে রাখবেন, অথচ আপনি নিজেই আপনার বউকে অনলাইনে নিয়ে আসেন, অনলাইনে তো নিয়ে আসেন, আবার তাকে নিয়ে খারাপ ভিডিও পর্যন্ত বানান। ভাই একদম মুহূর্তে সবাইকে হবে এই কথা চিন্তা করে অন্তত খারাপ ভিডিও বানানো বন্ধ করেন ভাই। ভাই মানুষ তো সারা জীবন থাকবে না পৃথিবীতে, ভালো হয়ে যান, দেখবেন আপনার এখন যে পাওয়ার আছে, আপনি যদি ভালো ভিডিও করেন, ভালোভাবে বিনোদন দিতে পারেন, দেখবেন আপনার আরও পড়ার বাড়তে পারে। তো বেশি পাগলামি করে কোনো লাভ নেই, কোনো নাম হবে না, উল্টা বদনাম হবে। আপনি দেখেন আপনার পিছনে সবাই আপনাকে নিয়ে গালি দেয়, আপনার পিছনে খারাপ মন্তব্য করে, মানে যে জেনে ভাই আপনাকে ফেরায়, একদম সহজ কথা, আমি বুঝি শুদ্ধ দেয়, একদম সহজ কথা যেটা। তো যাই কই, ভালো হয়ে যান, ভালো লাগতে টাকা পয়সা লাগে না, আল্লাহ বাদে বেরিয়ে আসেন, ভালো হয়ে যান, সুন্দর ভিডিও বানান, মানুষকে ভালো ভালো বিনোদন দেন, এটাই। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ইউটিউব থেকে দেখলে লাইক করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন লাইক দিয়ে পেজটা ফলো করে, টাটা।